গুড মর্নিং করতে হয়, তারপর উঠতে হয়। গুড মর্নিং হ্যান্ডশেক। চলো ওঠো। উঠবে না? উঠবে না? শোনা উঠবে না? ওঠো 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 ওঠো, যাও বাথরুম করে এদিকে এসো। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। যাও, আম পড়ে আছে, একটা কুড়ি আনি। যাও যাও, দৌড়ে জল দেবো, জল নিয়ে আসছি। আজকে আমি মোটার সঙ্গে চা খাওয়ার জন্য উঠানে চলে এলাম। দেখুন কি মোটা, আজ তোমার সঙ্গে চা খাবো আমি। হ্যাঁ গো, এই দেখো তোমার সঙ্গে আমি চা খাবো বলে নিয়ে চলে এলাম। তাহলে বসো 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 বসো, এই বসো বসো, এখানে বসো 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 বসো। গুড, ভেরি গুড। বসো, বিস্কুট খাবে না? এই দেখো আমারও চা নিয়ে চলে এসেছি, তোমার সঙ্গে খাবো। প্রত্যেকদিন তো ভাটার সঙ্গে খাই। দেখো খাও, বসো। ওটার বিস্কুট খাওয়া হয়ে গেল, আমারও চা শেষের দিকে। কি মোটা, বিস্কুট খাওয়া হয়ে গেল? আর খাবে? নাও। কি করছো ভাট্টু? ভাট্টু কি করছো বা? আমি বাজার যাব, থাকো তুমি, বাসনগুলো তুলে দিই। এক কিলোই দাও। না আজকে লাল ডাটি খাবো না। আদা কত করে? হ্যাঁ দেখ, তুলে দিলাম তোমার ছবি। একদিন পয়সা পাবো, এখন পাইনি। খাচ্ছি গো, একবার দেখি তোমার ফলটা কত করে? 40 টাকা। ওই দাও 1 কিলো, ভালো ভালো দেখে দাও, শক্ত শক্ত দেখে, গলগোলা দেখে দেবা না কিন্তু। গলগোলা, হ্যাঁ। না এক্ষুনি কেন খাবো? আমার বর আসলে খাবে। আমার বড় মশাই আসছে। আমারটাই খাওয়াবেন কেটে কিন্তু। হ্যাঁ তোমারটাই খাওয়াবো। আমার 2 কেজি কাঁকড়া, 2 কেজি আম, 20 টাকা দেখান। 2 কেজি দেবো না, কত দেবো? 2 কিলো মোটা মোটা লেন, মোটা মোটা, ভালো ভালো। কোথা গেছিল গো? কত করে আম? 40 টাকা। কি আম এগুলা? এগুলো হিমসাগর আম, খাবেন না, ভিতর লাল, কোনো আস্থা, ভালো মিষ্টি আম, 1 নম্বর মিষ্টি আম। এই আম ওই ভাই তো আমিও খেতে পাচ্ছি না গো, যা ভালোবাসি না। বাজার করে নিয়ে আসলাম তো, প্রথমে আম হিমসাগর আম নিয়ে আসলাম। আমার বর মশাই আসছে, তাই হিমসাগর নিয়ে আসলাম আমার বরের জন্যে। আর কলা নিয়ে আসলাম আমার জন্যে। কলা খেতে খুব ভালোবাসি আমি, আমার ছেলেও খায়। আর মুড়ি খাবো, তাই চপ নিয়ে এলাম আমার জন্য। আমার ছেলে খাবে না, আমার ছেলে মোচা খেতে ভালোবাসে, তাই মোচা পেলাম, মোচা নিয়ে চলে এলাম। আর কচু নিয়ে এলাম, কচু বড়মশাইয়ের জন্য কিনেছি। বড়মশাই ভীষণ কচু পছন্দ করে, তো কচুটা খাচ্ছি না। কি কি নিয়ে এলাম দেখাচ্ছি। আদা নিয়ে এলাম, রসুন এখানে 100 টাকা কিলো, আদা 20 টাকা। আর আদা বেশি দাম নিতে হবে, কত দিলাম জানি না, 20 টাকা নিয়েছে, আরো আছে। আর এরকম এরকম দুটো, এই যে 20 টাকার আদা, এই যে এত কটা 20 টাকার আদা দিয়েছে। এই হচ্ছে আজকে আমার বাজার। এখন আমি ঘরটা মুছতে বাকি আছে, ঘর মুছে নেব, তারপর আমি মুড়ি খাবো, তারপর স্নান করব, তারপর পুজো করব। এখন বাজে 9:30। এখন আমি ব্রেকফাস্ট করব, মুড়ি চপ ভাজা, একটাই চপ আছে, আর ওইটা মালপোয়া আছে। এটা মালপোয়া, আর এটা
আমের মালপোয়া এটা। আর চপ নিয়ে এলাম কিনে, পেঁয়াজ নিয়ে নিয়েছি, ভাজা লঙ্কা নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে ভাজা লঙ্কা খেতে খুব ভালো লাগে। আর যেহেতু এখন আম খাচ্ছি, ভাতে শশা খাই না, এটা গোটাই খেয়ে নেবো, কিন্তু এত ঠান্ডা ফ্রিজে এখন মুড়ি দিয়ে আমি খেতে পারবো না, বের করে রাখলাম। তো আর এই কলা নিয়ে নিয়েছি, মুড়ির সঙ্গে কলাটাও খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে ব্রেকফাস্ট। মুড়ি যেহেতু কোনো ইয়ে নাই, গুণাগুণ নাই, তাই এগুলো মুড়ির সঙ্গে খেতে হবে টুকটাক, যেদিন হবে জুটবে আর কি। সব দিন তো বাজার যাই না, যেদিন যেদিন যাই খাওয়ার চেষ্টা করি আর কি। তখন আম খাচ্ছি বলে ফল টলও অন্য খাওয়া যায় না, আমই খাচ্ছি, ঠাকুরকেও ফল দিচ্ছে আম। তো এখন আমি মুড়িটা খাই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। 10টা মাস স্নান করে পুজো করা হয়ে গেলে এক ঝলক দেখে নিই আমার ঠাকুরকে, পুজো হয়ে গেল। এখন আমি রান্নাঘরে যাই, দেখি কি করব। দেখো আজকে আমি বন্ধুরা আজকে আমি মোচা কিনে নিয়ে এসেছি, আমার ছেলে ভীষণ ভালোবাসে। তো মোচা আজকে কিন্তু আমি আর ওইভাবে সিদ্ধ করবো না, আমি ছাড়িয়েই করি, কিন্তু সেদিন খুব বিরক্ত লাগছিল, বেলাও হয়ে গেছিলো বলে আমি বাঁচি না। আজ কিন্তু বেছেছি, এই দেখুন বেছে এগুলো পুরো বাদ দিয়ে দিই, সিদ্ধ হয়ে গেলে এগুলো আরও শক্ত শক্ত হয়ে যায়, তো তখন মুশকিল হয়ে যায়, কাঠি কাঠি হয়ে যায়। তো আজকে মোচা এখন সিদ্ধ করবো গা। এদিকে কচু বড়ির টক হবে, টমেটো দিয়ে তেঁতুল দিয়ে। তো এখন আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব, এখন মোচা সিদ্ধ করব। আর এইদিকে মোটা ভাত হচ্ছে, হয়ে গেছে, নামিয়ে দেবো। তো এই মশলা, এই টমেটো এখন গলে গেছে, কষা হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি যে ভাজা ধনে জিরে আর শুকনো লঙ্কা, 1 চামচ জিরে আছে আর 1/2 চামচেরও কম ধনে আর 2টো শুকনো লঙ্কা ভেজে দিয়েছি গুঁড়ো করে, এখন এর মধ্যে দিয়ে দেবো। কালি বড়ি আমি সেদ্ধ হয়েছে। আর এটা মেথি মৌরি সর্ষে, মেথি খুব কম পরিমাণ, তো গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে রেখেছি, টক ফুটবে তখন নামিয়ে দেবো। আর যেহেতু তেঁতুল দেবো, তাহলে তেঁতুল ভিজিয়ে রেখেছি, 1টা টমেটো দিয়েছি, একটু জল দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। এখন জিরে ভাজার গন্ধটা চলে যাবে, তারপরে আমি জল দিয়ে বড়ি আলুটা ছেড়ে দেবো। এই আমার কচু বড়ি মশলা, কড়াইটা নড়ছে, হাতে মোবাইলটা আসছে। তো আবার মোচা সিদ্ধ হয়ে গেল, 3টে সিটি পড়ে গেল। মশলা করতে হবে মোচার, মশলা কষা হয়নি, আলু কাটা হয়নি, তো করবো। দেখুন আমি এখন জলটা ঢেলে দেবো, তারপর যখন ফুটে আসবে তখন আমি ভাজা মশলা গুঁড়ো দেবো। এখন আমি তেঁতুলের রসটাও দিয়ে দেবো। তো এই টক হচ্ছে আমার বরমশাই খুব পছন্দ, কচু বড়ির টক। এরপর টক দিয়ে দিলাম, পুরনো তেঁতুল অতটা টক নয়, তাই একটু বেশি দিয়ে দিলাম। আর দেব চিনি, আর লবণ বড়ি আলু সেদ্ধ করার সময় দিয়েছি, টমেটো কষার সময় একটু দিয়েছি, এতটা দিয়ে দিলাম। হয়ে গেল, আমার টক ফুটলেই হয়ে যাবে, তার মধ্যে এইটা দিয়ে দেবো, এটা এখনই দিয়ে দেবো, টক ফুটে গেলেই নামিয়ে দেবো, কারণ বড়ি আলু সেদ্ধ হয়ে গেছে, বড়ি কচু সেদ্ধ হয়ে গেছে, তো এটা হয়ে গেলেই নামিয়ে দেবো। আমার টকটা হয়ে গেল, এবার নামিয়ে দেবো টকটা। ওইদিকে মোচাও সিদ্ধ হয়ে গেল, গ্যাসটাও অফ করে দেবো। মোচার জন্য আলুটা ভেজে নেব, আলু কাটা হয়ে গেছে, তখন টকটা আমি নামিয়ে নেব। নুন মিষ্টি সব ঠিকঠাক আছে। দেখো আমি এবার এটা মোচাটা রান্না করবো, তার জন্য তেল দিয়েছি, তেজপাতা, মেথি মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে এটাও গলে যাবে, মশলার সঙ্গে টমেটোও গলে যাবে। এখন আমি যে আদা রসুন জিরে আর ধনে আর একটু মৌরি দিয়ে আমি বেটে দিয়েছি মিক্সিতে,
অল্পই দিয়েছি যেহেতু আমার মোচার পরিমাণটা কম, এই যখন ম্যাশ করে নিয়েছি জল ঝরিয়ে, সিদ্ধ করে 3টে সিটি মেরে, আর এই আলু ভেজে রেখেছি। তো এখন মশলাটা আমি কষাবো। তো বেশি ঝাল তো দেবো না, অল্পই ঝাল দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, আর নামাবার সময় ঘি আর গরম মশলা, আর কিচ্ছু দেবো না, মশলাপাতি যা দেওয়ার দিয়ে দিলাম। এখন মশলাটা কষাবো, মানে আপনার 80 ভাগ হয়ে যাবে মশলা কষা, আর 20 ভাগটা আমি দিয়ে কষাবো, ওই যে আলু আর ওই মোচাটা দিয়ে। তারপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি মোচা সিদ্ধটা দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, একটু কষা কষা হয় তো, আর একটা মোচা তো আবার তেতো হয়, পাকা কলার মোচা না কি জানি, এটা তো মুখে দিয়ে দেখিনি, রান্না করে দিয়ে দিলাম, যা হবে হবে, মনে হয় তেতো হবে না। তো এখন আমি ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট কষবো, তারপরেই হয়ে যাবে। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখুন আমার মোচার তরকারি হয়ে গেল, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, এখন একটু সুন্দর হয়ে গেল তরকারিটা। এখন আমি নামিয়ে দেবো, মোচার তরকারি হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। তরকারি হয়ে গেল, রান্না হয়ে গেলেও ভাত হয়ে গেছে অর্ধেক, আর একটু পরে ঝরিয়ে দেবো। আর মোটা ভাটুর ভাত ঠান্ডা করতে দিলাম। এখন বাজে 1:30, আমরা ভাত খাবো। দেখুন আমার ভাতে আজকের মেনু আছে মোচা আলুর তরকারি, আর কচু বড়ির টক, আর এই পটল ভাজা, সয়াবিনের তরকারি, মাছ তেঁতুল কালকের। তো অনেকগুলো তরকারি হয়ে গেল, তার জন্য কিছু করলাম না। তো আমার ডালও আছে, কিন্তু আমার ছেলে ডাল খাবে না বলে আর বের করলাম না। তো গরমে আর খেতে ইচ্ছে করছে না আর কি, একটু একটু বেঁচেই থাকে। তো এই আমাদের আজকে দুপুরবেলার খাবার। তো আপনারাও খান, আমরাও খাই। আর এই দেখুন এই দুটো গাছের আম, আর ওইটা কেনা হিমসাগরটা আজকে কিনে নিয়ে এসেছি। তো আপনারাও খান, আমরাও খাই।